নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে দিয়েছি আমি জুলিয়া। মধ্যে কারা কারা আছেন চট জলদি একটু অ্যাড হয়ে যান, কারণ ওয়েদার আপডেট দেবো সেই জন্যই চলে আসা। হাওয়া অফিস কি বলছে, কি আপডেট দিচ্ছে, আজকে কেমন ওয়েদার থাকবে, আর অবশ্যই ঠান্ডা কেমন থাকবে অনেকেই জানতে চেয়েছেন। কুয়াশার ঘন ঘটা কোন কোন জেলায় বেশি থাকবে, কি বলছে হাওয়া অফিস, পৌষ সংক্রান্তিতে কেমন ওয়েদার থাকবে, সেসব সমস্ত আপডেট নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়ে গেছি। আর অবশ্যই এই সপ্তাহ একেবারে সপ্তাহে শুরু থেকে আরম্ভ করে পুরো এই উইকটা কেমন ওয়েদার থাকবে সেই আপডেটই আপনাদের চটজলদি দেবো, সেই জন্যই চলে আসা। এই সময় আসা মানে মোটামুটি আপনারা জানেন যে আমি ওয়েদার আপডেট দিয়ে থাকি আপনাদেরকে, আপনাদের সঙ্গে কথা বলে থাকি, ইন্টারাকশন করি। আপনারা কে কোন জেলা থেকে রয়েছেন সেটাও প্লিজ জানাবেন। আর অবশ্যই কেউ একজন জানান যে আমার অডিও ভিডিও দুটো ক্লিয়ার আছে কিনা, পরিষ্কারভাবে আমাকে শোনা যাচ্ছে কিনা বা আমাকে দেখতে পাচ্ছেন কিনা। চট জলদি আপডেট দেবো ওয়েদারের। কারা কারা রয়েছেন এই মুহূর্তে প্লিজ একটু জানাবেন, কে কোন জেলা থেকে রয়েছেন, আমার অডিও ভিডিও দুটোই ক্লিয়ার আছে কিনা। কারণ কাল আমি যখন লাইভ করছিলাম অনেকেই আমার অডিও শুনতে পাচ্ছিলেন না বলেছিলেন, তো সেক্ষেত্রে একটু কেউ একজন জানাবেন, আমার বলতে সুবিধা হয়। চট জলদি ওয়েদার আপডেট দেবো। 100 জন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, সকলকে সুপ্রভাত। আরো একবার গুড মর্নিং। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমি জুনেলা, সরাসরি আপনাদেরকে ওয়েদার আপডেট দেবো। প্রথমেই আপনাদের বলে রাখি যে ফের কিন্তু কমলো পারদ। হাওয়া অফিস বলছে যে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে গেছে কলকাতা ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে। আর শুধু তাই নয়, এর সাথে সাথেই দক্ষিণা বাতাস ও আংশিক মেঘলা আকাশের কারণে কিছুটা বেড়েছিল উত্তরে হাওয়া আসতেই কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে তাপমাত্রা ফির কিছুটা কমলো, এবং তাপমাত্রা যেমন কমলো আগামী দুদিনে কিন্তু আরো কিছুটা কমতে পারে তাপমাত্রা। শীতের স্পেল বজায় থাকবে পৌষ সংক্রান্তিতে। সকালের দিকে এমনিতে একদম সকালের দিকে এমনিতে হালকা মাঝারি কুয়াশা থাকছে রাজ্যে, এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জেলাতে দেখতে পাবো আমরা। হাওয়া অফিস এমনটাই বলছে। কিছু কিছু এলাকায় কুয়াশা থাকছে, বেলা পর্যন্ত সেই কুয়াশার ঘনঘটা থাকবে। উত্তরবঙ্গের মোট 4 জেলাতে আরো 2-3 দিন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। ঘন কুয়াশার দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি কিন্তু নেমে আসতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। আর উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, উত্তরবঙ্গ থেকে কারা কারা আছেন প্লিজ জানাবেন, কারণ উত্তরবঙ্গের মোটামুটি ধরুন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং অবশ্যই উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। হাওয়া অফিস বলছে যে মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকবে, এবং ঘন কুয়াশা যখন থাকছে একদম ভোরের দিকে থাকছে, অর্থাৎ রাত আর দিনের তাপমাত্রা কম থাকায় উত্তর দিনাজপুর সংলগ্ন কিছু এলাকায় শীতল দিনের মতো কিন্তু পরিস্থিতি তৈরি হতে পারে, এমনটাই বলছে হাওয়া অফিস। মানে এই উইকটা এরকম ধরনের ওয়েদার থাকবে। আর কলকাতার দিকে যদি নজর রাখি, আপনাদের জানিয়ে রাখি যে কলকাতায় কিন্তু ফের কমলো কলকাতার তাপমাত্রা, এবং বাড়লো দিনের তাপমাত্রা। রাতে ফের 12 ডিগ্রির ঘরে কলকাতার পারদ, এবং আরো কিছুটা নামতে পারে পারদ আগামী 2 দিনের মধ্যে, মানে অর্থাৎ আজকে সোমবার মঙ্গল বুধের মধ্যে কিন্তু পারদ মোটামুটি চেঞ্জ হবার সম্ভাবনা রয়েছে শহর কলকাতায়। এক রাতে ফের 12 ডিগ্রির ঘরে কলকাতার পারদ, আরো কিছুটা নামতে পারে পারদ আগামী 2 দিনে। এবং পৌষ সংক্রান্তিতে জমিয়ে ঠান্ডা, পৌষের শেষ দিন এবং অবশ্যই মাঘের শুরুতে ফের কিন্তু জমিয়ে শীতের স্পেল থাকবে। এমনিতেই সকালের দিকে যেমনটা বলছিলাম যে সকালের দিকে হালকা কুয়াশা থাকছে, মাঝারি কুয়াশা, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পুরোপুরি পরিষ্কার থাকবে, আর একটা শুষ্ক ওয়েদার কিন্তু ফিল করবেন। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শহর কলকাতায়। কে রয়েছেন, ধ্রুব রয়েছেন, বিভাস রয়েছেন, সাথী মণ্ডল, হ্যালো হাই। আচ্ছা, এবারে কলকাতার তাপমাত্রা বলি যে কলকাতায় কেমন তাপমাত্রা থাকছে আজকে। সকালের দিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে আপনাদের জানিয়ে রাখি 12.4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যেটা কিনা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1.4 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বিকেলে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ রয়েছে 37 থেকে 91%। আর আগামী 24 ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি থেকে 23 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এটা ওভারঅল হাওয়া অফিসের আপডেট, সেটাই আপনাদের জানালাম। এবারে কে কোন জেলা থেকে রয়েছেন যদি একটু জানার চেষ্টা করছি। ইলা রয়েছেন, ইলা বর্ধন রয়েছেন, বর্ণালী দত্ত হাই, শ্রাবণী মজুমদার হ্যালো, অনুরূপা সান্যাল রয়েছেন, বিনেশ রয়েছেন, ধ্রুব রয়েছেন, সঞ্জিত রয়েছেন, মৌমিতা রয়েছেন হ্যালো, সুরঞ্জনা রয়েছেন, গোলাম রয়েছেন বাঁকুড়া থেকে রয়েছেন। আচ্ছা, আর কে রয়েছেন, ইসমাইলিয়া রয়েছেন,
অভিজিৎ সিং রয়েছেন, স্বরূপ রয়েছেন। খুব ভালো লাগলো সকলের সঙ্গে কথা বলে। থ্যাংক ইউ সো মাচ। কে কোন জেলা থেকে রয়েছেন সেটা জানালে আরো সুবিধা হতো, বুঝতে সুবিধা হতো কে কোন জেলা থেকে লাইভ দেখছেন। যাই হোক, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আজকের দিনটা শুভ হোক এবং সপ্তাহের প্রথম দিন খুব ভালোভাবে কাটুক এই উইকটা, এটাই কামনা করবো। আবারও পরবর্তীকালে ফিরে আসবো অন্য কোনো খবরের আপডেট নিয়ে, সরাসরি আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে কথা বলবো।